আসসালামু আলাইকুম। সুমির রান্নাঘর থেকে আরও একটি নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকে আপনাদের দেখাবো ভাতের চাউল দিয়ে নারিকেল দিয়ে পাটালি গুড় দিয়ে কীভাবে ভাপা পিঠা বাড়িতে বসে বানিয়ে নিতে পারেন। তাই আর দেরি না করে মূল ভিডিওতে চলে যায়। দেখেন পিঠাটা কত সুন্দর নরম সফট হয়েছে, তুলতুলে। প্রথমে আমি ভাপা পিঠা বানানোর জন্য ভাতের চাউল নিয়েছি। ভাতের চাউল 1 কেজি গুঁড়া করে নিয়েছি। 1 চামচ লবণ দিব। লবণটা আপনারা পরিমাণ মতো দিতে পারেন। অল্প অল্প করে পানি দিয়ে আমি গুঁড়ে নেব চাউলের গুঁড়াটা। পানি দিয়ে গোলা আমার হয়ে গেছে। ভাতের চাউলের জন্য দলা হয় নাই। দেখেন ভাতের চাউলের গুঁড়া দেখে দলা হয় নাই, ঝরঝরা। ভাতের চাউলের গুঁড়া হলে চালতে হয় না, অমনি ভাপা পিঠা বানানো যায়। গুঁড়াটা আমার গোলা হয়ে গেছে, এখন আমি এটা রেখে দেব। ভাপা পিঠার ভিতর দেব, তাই আমি নারিকেল দিয়ে পাটালি গুড় দিয়ে দুধ দিয়ে পুর বানিয়ে নেব। পুর বানানোর জন্য প্রথমে আমি পাটালি গুড় দিলাম 1 বাটি। 1 বাটি নারিকেল কোড়া দিলাম। 1 কাপ দুধ দেব। এখন নাড়াচাড়া করে দিতে হবে। নেড়ে চেড়ে আমি দুধের অংশটা শুকিয়ে নেব। পুর তৈরি করা হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে নেব চুলা থেকে। ভাপা পিঠা বানাতে আমার একটা শপিং ব্যাগ লাগবে। শপিং ব্যাগটা আমি কেটে নেব। কাটা হয়ে গেছে, আমি 1 টুকরা নিয়ে নেব। টুকরাটা আমি সুন্দর করে ভীম বার দিয়ে ধুয়ে নেব। এখন আমি ভাপা পিঠা বানানোর জন্য একটা বাটি নিয়েছি। আপনারা চাইলে যে কোনো বাটি নিতে পারেন। আমি একটু গুঁড়া দেব। এখন নারিকেলের পুরটা দিয়ে দেব। নারিকেলের পুর দেওয়া হয়ে গেছে, এখন আমি উপরে আবার চাউলের গুঁড়া দেব। আমি পাতিলে পানি বলক তোলার জন্য রেখে দিয়েছিলাম। পানি বলক উঠে গেছে, ভাপ উঠে গেছে। এখন আমি এটা দিয়ে দেব। বাটিটা তুলে নিতে হবে, ঢেকে দিতে হবে। আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমি দেখব পিঠা হয়েছে কিনা। পিঠা হয়ে গেছে। এভাবে আমি সবগুলো পিঠে ভাপ দিয়ে নেব। পিঠা বানানো হয়ে গেছে, এখন আমি পিঠার উপরে একটু পুর লাগিয়ে দেব। আমি একটু পুর তুলে রেখেছিলাম, পুরটা এখন আমি সুন্দর করে চামচ দিয়ে লাগিয়ে দেব। ভাপা পিঠায় পুর লাগানো হয়ে গেছে, দেখেন কত সুন্দর হয়েছে পিঠা।